হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, তোমরা কেমন আছো? খুব পড়াশোনা করছো, সামনেই ক্লাসিক পার্ট 2 পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা আছে। তো আমি এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলের তরফে, আইএসসি পরিচালিত এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলের তরফ থেকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ডেসক্রিপটিভ ইংলিশ এবং স্পোকেন ইংলিশের পার্ট অন্যান্যগুলোর সাথে সিজিএল পার্ট 2 এবং অন্যান্য যে জিকে জিআই অন্যান্যগুলোর সাথে আমি ডেসক্রিপটিভ ইংলিশের পাঠও দিয়ে চলেছি। তো তোমাদের সামনে ক্লাসিক পার্ট 2 পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাগুলো আছে, মিসলিনিয়াস মেন এবং ডব্লিউসিএস মেন। হয়তো কিছুটা দেরি হচ্ছে লকডাউনের কারণে, কিন্তু লকডাউনের পরে তোমরা আশা হারিয়ে না, নিশ্চয়ই পরীক্ষা শুরু হবে এবং তোমরা তার জন্য আগে থেকে কিন্তু তোমাদের প্রস্তুত থাকতে হবে। তো আমি যে পার্টগুলো দিয়ে যাচ্ছিলাম পরপর, তোমরা অভূতপূর্ব সাড়া দিয়েছো। তো বলছো যে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে এই পার্টগুলো আরও দিতে, এই লেসনগুলো বা পিএসসি পরীক্ষা যেগুলো আসবে সেগুলো, বিসিএস মিসলিনিয়াস সেগুলো পরপর পার্ট 2-র জন্য সেগুলো এখন যেহেতু সামনেই পার্ট 2 দিতে, এবং আমি চেষ্টা করছি আমার তরফ থেকে যতটুকু দেওয়ার এবং তোমাদেরকে সাহায্য করার। আজকে আমি একটা ট্রান্সলেশন অর্থাৎ B2E আমি করাবো। আমি B2E আগে নিয়ম দেখিয়ে দিয়েছি, তারপরও প্র্যাকটিস করে দিয়েছি। আজকেও আমি একটা করাবো। তো এটা দিয়ে তোমাদের প্র্যাকটিস তোমরা করতে পারবে এবং তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষায় যেগুলো আসে কম সময়ে, কীভাবে কম সময়ে B2E করা যায়, বাংলা থেকে ইংরেজি রূপান্তর করা, সেগুলো আমরা দেখাচ্ছি। তাহলে সেগুলো আমি দেখাবো। এবং আজকে আমি WBCS 2012-র যে একটা বঙ্গানুবাদ একটা করিয়ে দিয়েছিলাম, 2 নম্বরটা এসেছে, সেইটা আমি করাবো। ওকে, তো আমি পড়ছি এই যে WBCS-এর যে বইটা, মেনের বইটা 2012 পরীক্ষা, সেটা আমি লিখে দিয়েছিলাম আগে। এখন দ্বিতীয়টা অর্থাৎ 5-এর বিটা আমি লেখাবো। যাদের কাছে বই আছে তারা দেখে নেবে, হ্যাঁ, বা তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ ক্লাসিক মিসলিনিয়াস বিসিএস, তো সব নিশ্চয়ই বই আছে, এবং না থাকলে তোমরা এখান থেকে দেখে নাও। আমি পড়ে দিচ্ছি একবার, পড়ে এটা লেখার জন্য এটা মুছে দেবো, কিন্তু তোমরা একটু তুলে নেবে করে পজ করে। পাঠশালা বসিত সুভাষচন্দ্র, ওটা আগের দিন করে দিয়েছি। সুভাষচন্দ্র চিত্তরঞ্জনের সুযোগ্য শিষ্য। সুভাষচন্দ্রের দেশ সেবার সূত্রপাত হয় আইসিএস পাশ করার পরে। এই চাকরি ছিল বাঙালি যুবকের বড় সাধনার ধন। মহাত্মা গান্ধী ও দেশবন্ধু অসহযোগ আন্দোলন প্রবর্তন করিলে সুভাষচন্দ্র এই চরম গৌরবের চাকরির মায়া ত্যাগ করিয়া তাহাতে যোগ দিলেন। ইহাতেই তাহার মুক্তি সংগ্রামের সূত্রপাত। তারপর হতে তিনি দেশবন্ধুর দক্ষিণ হস্তরূপে সকল আন্দোলনেই নেতৃত্ব করিয়াছিলেন। তো এটা তোমাদের যে সময় আছে, যে 8 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে। তো এটা তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে এই ট্রান্সলেশনটা। তো আমি ট্রান্সলেশনটা তোমরা পড়ে নিয়েছো, আমি কিন্তু এবার এটা লেখা শুরু করছি, যার ফলে তোমরা তুলে নাও বা তোমরা পেয়ে যাবে। এটা নিশ্চয়ই পজ করে তুলে নেবে। আমি এবার এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি পড়তে পড়তে লিখে পড়ে দেব। তাছাড়াও আমি চেষ্টা করব এই ট্রান্সলেশনটা তোমাদের স্ক্রিনে দেওয়ার জন্য, যাতে তোমরা দেখতে তোমাদের সুবিধে হয়। ওকে, তো 2012-র WBCS-এর 2 নম্বর ট্রান্সলেশন। ওকে, তাহলে আমরা ট্রান্সলেশন করি। সুভাষচন্দ্র was the ideal follower, এই ফলোয়ারের জায়গায় তোমরা কিন্তু কি দিতে পারতে? ডিসাইপল দিতে পারতে। ডিসাইপল মানেও শিষ্য, কিন্তু যেহেতু এখানে ডিসাইপল মানে হচ্ছে নৈতিক অর্থাৎ ধর্মীয় ব্যাপারটা সেখানে চলে আসবে, তাই ডিসাইপলের থেকে এখানে ফলোয়ারটা বেশি অ্যাপ্লাই হবে। ফলোয়ার অফ চিত্তরঞ্জন। সুভাষচন্দ্র ওয়াজ দ্য আইডিয়াল ফলোয়ার অফ চিত্তরঞ্জন। সুভাষচন্দ্রের দেশ সেবার সূত্রপাত হয় আইসিএস পাস করার সঙ্গে। সুভাষচন্দ্র
initiated to devote himself Subhash Chandra initiated to devote himself to the welfare of কিসের জন্য সুভাষচন্দ্র দেশপ্রথের সূত্রপাত ICS পাস করার পরে of our country initiated to country after having passed the ICS examination ঠিক আছে তাহলে ICS এক্সামিনেশন পাস করার পরে এই চাকরি ছিল বাঙালি যুবকের বড় সাধনার ধন এই চাকরি ছিল বাঙালি যুবকের বড় সাধনার ধন This service was the most desirable one তাহলে বড় সাধনার ধন most desirable one to the youth of the youth to the one of the desirable one to the young service aspirant of Bengal of the Bengali বা বেঙ্গলি এখানে বাঙালি জাতির বিবরণ হবে ওকে ওকে তাহলে অফ দ্য বেঙ্গলি তাহলে দিস সার্ভিস ওয়াজ দ্য মোস্ট ডিজারেবল ওয়ান টু দ্য ইয়ং সার্ভিস অ্যাসপিরেন্ট অফ দ্য বেঙ্গলি ওকে তো বাঙালি জাতির বাংলাটা কি দাঁড়াচ্ছে না এই চাকরি ছিল বাঙালি যুবকের বড় সাধনার ধন বা এখানে যদি টু সুভাষচন্দ্র দিলেও হতো অসুবিধা নেই ঠিক আছে তারপরে কি আছে মহাত্মা গান্ধী ও দেশবন্ধু অসহযোগ আন্দোলন প্রবর্তন করিলে সুভাষচন্দ্র এই চরম গৌরবের চাকরির মায়া ত্যাগ করিয়া তাহাতে যোগ দিলেন আচ্ছা তাহলে তারপরে কি আছে দ্য নন কোঅপারেশন মুভমেন্ট non-cooperation movement having been introduced by কার দ্বারা মহাত্মা গান্ধী দেশবন্ধু by মহাত্মা Gandhi and Deshobandhu Mahatma Gandhi Deshobandhu having Deshobandhu Subhash Chandra কি করলেন সুভাষচন্দ্র এই চরম গৌরবের চাকরির মায়া ত্যাগ করিয়া তাহাতে যোগ দিলেন সুভাষচন্দ্র কি করলেন হ্যাভিং
Subhash Chandra, comma, having renunciated মানে ত্যাগ করা, having renunciated the desire, আকাঙ্ক্ষা of joining the most joining the service of joining this service of কি সার্ভিস অফ আটমোস্ট গ্লোরি বা হাইয়েস্ট লিখতে পারো বা আটমোস্ট গ্লোরি, সার্ভিস অফ আটমোস্ট গ্লোরি টুক পার্ট, কি করলেন, টুক পার্ট ইন দিস, এই এতে অংশগ্রহণ করলেন। ইহাতেই তাহার মুক্তি সংগ্রামের সূত্রপাত। This was the beginning of his being involved মুক্তি সংগ্রামে, being involved in the freedom struggle of India. ঠিক আছে, ভারতের মুক্তি সংগ্রামে সূত্রপাত। ওকে, তারপরে কি আছে, ইহাতেই তারপর হতে তিনি দেশবন্দির দক্ষিণ হস্তরূপে সকল আন্দোলনেই নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে ফ্রম দেন অন, তারপর হতেই ফ্রম দেন অন হি being the prime associate of চিত্তরঞ্জন of দেশবন্ধু, এখানে দেশবন্ধু আছে। দেশবন্ধু led all the movement of the freedom struggle. ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, from then on he, being the prime associate of Deshbandhu, led all the movements of the freedom struggle. ঠিক আছে, ফ্রিডম স্ট্রাগল। তাহলে আমি আবার প্রথম থেকে পড়ি। সুভাষচন্দ্র চিত্তরঞ্জনের সুযোগ্য শিষ্য। সুভাষচন্দ্র ওয়াজ দ্য আইডিয়াল ফলোয়ার, এখানে ডিসাইপল হতে পারতো অফ চিত্তরঞ্জন, তাই তো? আচ্ছা, সুভাষচন্দ্রের দেশসেবার সূত্রপাত হয় আইসিএস পাস করার পর। সুভাষচন্দ্র ইনিশিয়েটেড টু ডিভোট হিমসেলফ, দেশ সেবায় এইভাবে করতে হবে। আমি বারবার আগেও ট্রান্সলেট করার সময় বলে দিয়েছিলাম যে ভাবটা বুঝতে হবে, ভাষা নয়, ভাষার থেকে ভাবটাকে প্রাধান্য দিতে হবে। তাহলে সুভাষচন্দ্র ইনিশিয়েটেড টু ডিভোট হিমসেলফ টু দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ দেশ সেবার সূত্রপাত, ডিভোটেড হিমসেলফ টু দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার কান্ট্রি
আফটার হ্যাভিং পাসড দ্য আইসিএস এক্সামিনেশন। আইসিএস পাস করার পরে তার দেশসেবার সূত্রপাত হয়। এই চাকরি ছিল বাঙালি যুবকের বড় সাধনার ধন। তাহলে কি ছিল না, দিস সার্ভিস ওয়াজ দ্য মোস্ট ডিজারেবল, অর্থাৎ বড় সাধনার ধন, ডিজারেবল ওয়ান মানে আকাঙ্ক্ষিত বস্তু, টু দ্য ইয়ং সার্ভিস অ্যাসপিরেন্ট, অর্থাৎ যুবক চাকরি প্রার্থী অফ দ্য বেঙ্গলি, অর্থাৎ অফ দ্য বেঙ্গলি বাঙালি জাতির, বাঙালি জাতির এই যে যুবক সার্ভিস অ্যাসপিরেন্ট, তার এটা ছিল মোস্ট আকাঙ্ক্ষিত। ঠিক আছে, তো তারপরে কি আছে, মহাত্মা গান্ধীর দেশবন্ধু অসহযোগ আন্দোলন প্রবর্তন করিলে সুভাষচন্দ্র এই চরম গৌরবের চাকরি মায়া ত্যাগ করিয়া তাহাতে যোগ দিলেন। তাহলে কি হচ্ছে, এবারে দ্য নন কোঅপারেশন মুভমেন্ট হ্যাভিং বিন ইন্ট্রোডিউসড বাই মহাত্মা গান্ধী, এটা কি করা হয়েছে, প্যাসিভ ভয়েসে করে নেওয়া হয়েছে আগে, এটা নন কোঅপারেশন মুভমেন্টটাকে অবজেক্টটাকে আগে রেখে, দ্য নন কোঅপারেশন মুভমেন্ট হ্যাভিং বিন ইন্ট্রোডিউসড বাই মহাত্মা গান্ধী অ্যান্ড দেশবন্ধু সুভাষ চন্দ্র, দেশবন্ধু এবার কমা সুভাষচন্দ্র হ্যাভিং রিনাউন্সিয়েটেড, অর্থাৎ প্রত্যাখ্যান করে বা চাকরি যোগ না দেওয়ার, রিনাউন্সিয়েটেড দ্য ডিজায়ার অফ জয়েনিং দ্য সার্ভিস অফ হাইয়েস্ট অথবা আটমোস্ট গ্লোরি, সেই সর্বোচ্চ যে গৌরবের চাকরি সেটাই যোগদান না করে, সেটাকে সেই অদম্য সেই ইচ্ছাটাকে চেপে রেখে টুক পার্ট ইন দিস, এতে অংশগ্রহণ করলেন। ওকে, ইহাতেই তাহার মুক্তি সংগ্রামের সূত্রপাত। দিস ওয়াজ দ্য বিগিনিং অফ হিজ বিং ইনভলভড ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া, অর্থাৎ এটাই ছিল তার, এখানে বাক্যটা খেয়াল করে প্রত্যেকটা বাক্যর অ্যাপ্লিকেশনটা খেয়াল করতে হবে। দিস ওয়াজ দ্য বিগিনিং, এটাই ছিল শুরুয়াত, অফ হিজ বিং ইনভলভ, তার নিজেকে সংযুক্ত করার, অফ হিজ বিং ইনভলভড ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া, ভারতের মুক্তি স্বাধীনতায়। ফ্রম দেমান, তখন থেকেই তারপর হচ্ছে তিনি দেশবন্ধুর দক্ষিণহস্ত রূপে সকল আন্দোলনের নেতৃত্ব করিয়াছিলেন। তাহলে ফ্রম দেন অন, তখন থেকেই বা তারপর থেকে হি বিইং দ্য প্রাইম অ্যাসোসিয়েটেড অফ দেশবন্ধু, দেশবন্ধুর প্রধান সহকারী বা প্রধান দক্ষিণহস্ত বা রাইট হ্যান্ডও লেখা যায়, এখানে যদি তোমরা রাইট হ্যান্ড লেখো তাও হবে, রাইট হ্যান্ডও লিখতে পারো, রাইট হ্যান্ড অফ দেশবন্ধু, হ্যাঁ এইটাও করা যায়, ডান দক্ষিণহস্ত এটা রাইট হ্যান্ডেও করা যায়, যে সহযোগিতা। প্রাইম অ্যাসোসিয়েট, প্রাইম অ্যাসোসিয়েটই শুনতে ভালো লাগছে, এটাই তোমরা অ্যাপ্লাই করবে। অফ দেশবন্ধু লেড অল দ্য মুভমেন্টস অফ দ্য ফ্রিডম স্ট্রাগল, দেশবন্ধু দক্ষিণহস্ত রূপে সকল আন্দোলনেই নেতৃত্ব করেছিলেন, লেড মানে নেতৃত্ব করেছিলেন, অল দ্য মুভমেন্টস অফ দ্য ফ্রিডম স্ট্রাগল। তাহলে আমরা মোটামুটি এই ট্রান্সলেশনটা করলাম, ট্রান্সলেশনটা করার মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম যে মোটামুটি আমি দেখিয়ে দিলাম বা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে ট্রান্সলেটটা করতে হয়, এবং ভাবের সঙ্গে কোনো একটা প্যাসেজের ভাবের সঙ্গে সাযুজ্য রেখে, গ্রামাটিক্যাল সৌজন্য বজায় রেখে, গ্রামাটিক্যাল রাইটনেস বা গ্রামারের ইংরেজি গ্রামারের ঠিক গ্রামার অনুযায়ী বাক্যগুলো সাজিয়ে একটা সুন্দর বঙ্গানুবাদ B2E অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট এভাবে করতে হয়। তো তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে, এইরকম পরপর আমি এরকম চেষ্টা করব যে তোমাদেরকে এইভাবে করিয়ে দিয়ে এবং বাক্যগুলো বুঝিয়ে দিয়ে শেখানোর জন্য, যাতে তোমাদের সুবিধা হয় বাক্যগুলো কীভাবে লিখতে। তো আশা করি এটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা এটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং যারা নতুন তারা পরবর্তী ভিডিওগুলো পেতে বা আরও আমাকে উৎসাহিত করতে আরও নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য, এরপরে বঙ্গানুবাদ দেবো, প্রেসি, তারপর ইউটিউবি বা অন্যান্য রিপোর্ট প্রেসি, এগুলো দেওয়ার জন্য আমাকে উদ্বুদ্ধ করতে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করে অল ক্লিক করবে, এবং ডেসক্রিপশান বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করার সমস্ত যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা এসে তোমাদের যা বলার বা যদি কিছু জানার থাকে জানাতে পারো। আমরা যথাসাধ্য, বিশেষ করে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কোয়ারিগুলো মেটানোর জন্য। ওকে, আর যাদের PDF দরকার হয় তারা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব PDFগুলো দেওয়ার জন্য। ওকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের আরও একবার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।